আজ থেকে তুই ঘরের ভিতরে থাকবি। চাচা কালকে আমার মেয়ের জামে আমার মেয়ের মাইরে আদা মারা করছে, ঘর থেকে বাইর করে দিচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে আমার মাইয়া বাইরে দাঁড়ায় আসছিল। প্রকৃতির বিচার খুবই কঠিন, যে যেরকম করবো সেইটুক ফল পাইবো। এই চাবি নেই, আজ থেকে তুই ঘরে থাকবি মা। কি ব্যাপার তোরা আমার বাড়ি থেকে? আরে এত রাইতে কেন আইছি এটা বুঝতে পারতেছস না? বারান্দায় থাকোস আর বিক্রি করস, আমাদের কাছে সব তথ্য আছে। এইসব তুই কি করতেছস? চাচা যা কইতাছি ঠিকই। এটি সব মিথ্যা কথা। আমি হালাল ভাবে কামাই করি, আমি মেশিনে সেলাই করে টাকা আমার সংসার চালাই, আমি খারাপ করে বাঁচি, আমি কোনো অসৎ কামাই করি। ভালো নাটক করবি না, এসব আলতু ফালতু কথা মানে না, সাইড বেরা। এই চেক কর। চল। রোকসানা, তোর কত বড় সাহস! তুই একটা অসহায় মেয়া দেখে গ্রামের লোকজন তোর সাহায্য সহায়তা করে। আমি তোর ঋণের টাকা কমাই দিলাম, এই বাড়িতে থাকতে দিলাম, তুই কি আমরা কি এমনি রুকসানা বাড়ি তল্লাশি দিছি চাচা? আমি নিজে দেখছি। চাচা বিষয়টা আমিও দেখছি। তুই স্বামীর বাড়িতে বিতাড়িত হয়ে বাপের বাড়িতে এসে থাকি, তুই একটা এতিম মেয়া দেহা তোর আমরা দয়া করলাম। দয়ার বিনিময় কি করলি? তুই কি মানুষ না অন্য কিছু? তোর কত টাকা দরকার আসলে আমার বুদ্ধি আমরা দিতাম তোরে। চাচা বিশ্বাস করে সবকিছু সাজানো নাটক। চাচা আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। তুই বসে থাকলি কেন? আরে ওর গলায় জুতার মালা দিয়ে 100টা বেতের বাড়ি দে। চাচা বিষয়টা ঠিক করছি না? তোমরা যেহেতু উপস্থিত আছো, যেটা ভালো মনে হয় সেটা করো। কইছিলাম আমি প্রস্তাবে রাজি হইতে, রস নাই কোনটা নিবি? জোতার মালা না বেতের বাড়ি ক? খবরদার, তোমার সাহস! তুমি আইসে বড় বদলিছে বাধা দিতে। আমার সাহসে কি দেখছেন? এখন দেখবেন। হেলাল যেহেতু আইছে, হেলালের বউরে হেলাল বুঝে নি, এর মধ্যে আমাকে থাকা দরকার নাই। সবাই চলো। আমার মনে হয় রুকসানা নির্দোষ, ওর উপর আমগো জুলুম করা ঠিক হইব না। দোষী না দোষী সেটা হেলাল বুঝবো, আমার কাছে দরকার নাই। চলো। রুকসানা, আমার কলেজের টুকরা মায়ের একবার আমার কোলে দাও, আমার কলেজটা ঠান্ডা করি। আমি আমার নিজের হাতে মায়ের বাড়ি থেকে বাইর করে দিছি। আমি অন্যায় করছি, আমি খুব অন্যায় করছি। আমরা তুমি মাফ করে দাও। ও মা, আয় একবার আমার কোলে আয় মা। সব ভুলের ক্ষমা হয় না। আপনার কোনো দরকার নেই আমাকে, আপনি আসতে পারেন। আপনার তো আমি চিনি না কে আপনি। আমি জানি তোমার সামনে দাঁড়ানোর মতো মুখ আমি রাখি নাই, তারপরে তো আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার মাফ করে দেবো। আমাকে জীবনে আপনার আর দরকার নাই, চলে যান। আমার মায়ের জন্য আমি একাই যথেষ্ট। আমি এটা প্রমাণ করতে চাই, দুঃখিনী নারীরা এত সহজে হারে না।